আসসালামু আলাইকুম। কৃষি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমি আমার এই যে বাগানে অলরেডি 110টা চারা আছে। হ্যাঁ, অনেক গাছ হয়েছিল, দেখেন ওই যে অনেক গাছ, বাগানে অনেক গাছ হওয়ার কারণে গাছ তেমন ভালো হচ্ছিল না। তো আমি গাছের বিষ প্যারাক্সান ব্যবহার করি। প্যারাক্সান ব্যবহার করার পরে ঘাসগুলা একবারে মরে গেছে, কিন্তু আমার কলা গাছের চারার কোনো ক্ষতি হয় নাই। এই দেখুন, আর ওই পাশে দেখুন কত ঘাস রয়েছে। কিন্তু আমি প্রমাণ করার জন্যে আমি এই মেডিসিনটা, এই বিষটা ব্যবহার করছি, যে দেখি যদি অল্প পরিমাণে চারা, অল্প পরিমাণ জায়গায় আমি বিষটা ব্যবহার করছি, যে যাতে করে দেখি যে চারার কোনো ক্ষতি হয় কি হয় না, তা প্রমাণ করার জন্য মাশাআল্লাহ প্যারাক্সন ব্যবহার করার পরে দেখেন একদম গাছ পরিষ্কার হয়েছে, কিন্তু গাছের কোনো ক্ষতি হয়নি, একদম ফ্রেশ, টোটালি ফ্রেশ। এই যে দেখুন একবার ফ্রেশ। কিন্তু এইখানটার মধ্যে আমি ব্যবহার করিনি, আরও অনেক আছে। দেখুন, আমি পরবর্তীতে আবার প্যারাক্সান ব্যবহার করব। আপনাদের যাদের অধিক পরিমাণে কলার চারা লাগিয়েছেন, হ্যাঁ, তারা আপনার এই ঘাসের জন্য প্যারাক্সান ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার নিয়মটা হচ্ছে যে আপনি বিষটা যখন ব্যবহার করবেন, এত আপনার কি বলবো, সতর্কতার সাথে ব্যবহার করবেন, যাতে একটা গাছের মধ্যে কোনো ছিটে ফোটা না যায়। হ্যাঁ, দেখেন এই যে আমি কত সতর্কতার সাথে বিষটা ব্যবহার করছি। গাছের গোড়ার পাশে যে গাছগুলো আছে, এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই যে কত সুন্দর দেখুন। তো আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে সতর্কতার সাথে, আর একদম আস্তে আস্তে নিচে আপনার মেশিনের মাথাটা একদম নিচু করে স্প্রে করবেন, যাতে আপনার ওই স্প্রে করার বিষটা যেন উড়ে না যায়। আর যখন বাতাস একদম কম থাকবে ওই সময় স্প্রে করবেন। এই স্প্রে করলে আপনার কলা গাছের চারার মধ্যে বিষটা লাগে না। আমি দেখুন এই যে কত সতর্কতার সাথে, হ্যাঁ, ব্যবহার করছি, আমার গাছের কোনো ক্ষতি হয়নি। এই যে একদম ফ্রেশ, টোটালি ফ্রেশ। দেখুন এই যে গাছগুলো মরে গেছে, কতটুকু ফাঁক দিয়ে আমি ব্যবহার করছি। ঠিক আছে। আপনারা যারা এই কলার বাগানে অধিক হারে যাদের কলার বাগান আছে, তারা গাছ তো সম্ভব না যে নিয়ন্ত্রণে রাখা বিষ ছাড়া। তবে যদি পারেন, কারো ছোটো পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করে দিতে পারলে হয়তো ভালো হয়। তবে যদি না থাকে, তবে অধিক হারে আপনার কাজের লোক ব্যবহার করে গাছ নিয়ন্ত্রণ করা সম্ভব না। তবে আপনারা যারা এইরকম, এই যে দেখুন আমার এখানে কত ঘাস। হ্যাঁ, আমি এই পাশে আমি দিয়েছি। আমি এক ইউটিউব চ্যানেলে দেখলাম যে এক ভাই আপনাদের বলছিল যে বিষ ব্যবহার করলে গাছের ক্ষতি হয়। আসলে ঠিক না, গাছের এক বিন্দু পরিমাণ আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে বীজটা ব্যবহার করতে হবে। এই দেখুন, এই একদম ক্লিয়ার। আর এই পাশে দেখুন এই যে কতটা ঘাস। তো আপনারা যারা আপনাদের অনেক বড় বড় বাগান আছে, তারা এই বীজটা ব্যবহার করবেন সতর্কতার সাথে। ধন্যবাদ সকলকে।